হাত দিয়ে না মাখাও কিন্তু হাতে মাখা রান্নার স্বাদ পাওয়ার জন্য আমার এই রান্নাটা পুরোপুরি দেখলে তাহলে বুঝবেন। কারণ মহিলা মানুষের কিন্তু সারাক্ষণ কাজের উপরে থাকতে হয়, সবসময় কিন্তু সব কাজের ইচ্ছা থাকে না বা করতেও ভালো লাগে না। তো আর এই সামুদ্রিক মাছগুলো রান্না করলে কিন্তু বেশিরভাগই হাতে মাখায় রান্না করতে হয়। তো আমার যখন হাতে মাখায় রান্না করতে ইচ্ছা না করে তখন আমি কিভাবে রান্না করি তাহলে দেখেন, দেখলে আপনাদেরও যখন ভালো না লাগবে আপনারাও কিন্তু সেমভাবে রান্না করতে পারবেন। কারণ এই সামুদ্রিক জাতীয় যে মাছগুলো আছে অধিকাংশ মাছই কিন্তু হাতে মাখায় রান্না করতে হয়। আর এই মাছটা কিন্তু একদম সেম ইলিশ মাছের মতো, একবার খেয়ে মজা পাইছি বিধায় কিন্তু এখন 2-3 বার কিনা হয়েছে, কিন্তু মাছগুলো একদম টাটকা টাটকা। আমার কিন্তু আজকে হাতে মাখায় রান্না করতে ইচ্ছা করতেছিল না, এই জন্য হচ্ছে লবণ হলুদ তেল পেঁয়াজ রসুন কাঁচামরিচ আলু সব কিছু একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ সব কিছু দিয়ে টিয়ে একদম সুন্দর করে আলুগুলা কষায় নিচ্ছি। আমি কষায় একদম শুকনা শুকনা করে তারপর হচ্ছে উপর দিয়ে পাতায় পাতায় যে মাছগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে পানি দিয়ে দেবো। মাছগুলা কিন্তু বেশ বড় বড় ছিল, মাঝখান থেকে কাটলেও অনেক বড় বড় হতো, আবার যদি এক পিস মাছ বানানো হতো তাও কিন্তু মাছগুলাই মাছ হতো। তা আমি মাছগুলা কাটিনি ওইভাবে আস্তই মানে রান্না করবো এই জন্য কাটিনি, আমি একটা মাছও কাটিনি, সবগুলা মাছ কিন্তু আস্তে আস্তে রেখে দিচ্ছি। এই যে একদম রান্নার শেষ পর্যায়ে ঝোলগুলো একদম টেনে শুকাই গেছে, আর একটু শুকায়ে তারপরে হচ্ছে নামাই ফেলবো। তো এই তরকারি দিয়ে ভাত খেলে কিন্তু আর কোনো তরকারি লাগে না। এই মাছটা হচ্ছে সামুদ্রিক, এক কথায় ছোট যে ইলিশ মাছের মতো, পুরাপুরি সেই ইলিশ মাছের মতোই